হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোনো সংবাদ মাধ্যম থেকে নয়, আমরা সরাসরি প্রজ্ঞাপনটি দেখব, যার মাধ্যমে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে সরকারি চাকরির যে আইন প্রণয়ন করেছে, সাথে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে তার বিস্তারিত আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি ৩/৬/২০২৫ অর্থাৎ জুন মাসের ৩ তারিখ এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। কি বলা আছে এই প্রজ্ঞাপনটিতে, যেটির বিস্তারিত আমরা জানব। সরকারি চাকরি আইন ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল এর আওতাভুক্ত সরকারি, বেসরকারি, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনারগণ, পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য ১ জুলাই ২০২৫ তারিখ হতে বেতন গ্রেড ভেদে গ্রেড ১ এবং তদূর্ধ্ব হতে গ্রেড ৯ পর্যন্ত ১০%, শতকরা ১০ ভাগ, এবং গ্রেড ১০ হতে গ্রেড ২০ পর্যন্ত শতকরা ১৫ হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫,০০০ টাকা হারে প্রদান করা হবে। ২ নম্বরে যে বিষয়টি রয়েছে, এ বিশেষ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর হবে। তাহলে এই যে সুবিধা দেওয়া হবে, ১ থেকে নবম গ্রেড পর্যন্ত শতকরা ১০% এবং ১০ থেকে ২০তম গ্রেডের জন্য শতকরা ১৫% মহার্ঘ ভাতা না দিয়ে যে বিশেষ সুবিধা প্রদান করা হলো, তা কিভাবে কার্যকর হবে সেটির বিস্তারিত আলোচনা করছি। করতে দেওয়া আছে ১ জুলাই ২০২৫ তারিখ হতে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড ১ ও তদূর্ধ্ব হতে গ্রেড ৯ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ শতকরা ১০% হারে এবং গ্রেড ১০ থেকে গ্রেড ২০ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ ১৫% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। খতে আছে অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অর্থাৎ যারা অবসরের পূর্বে পিআরএল এ ছুটিতে গিয়েছেন, সেই পিআরএল এ থাকা কর্মচারীগণ সর্বশেষ যে বেতন পেয়েছেন সেই মূল বেতনের উপরে গ্রেড ভিত্তিক, অর্থাৎ ১ থেকে নবম হলে ১০% এবং ১০ থেকে ২০তম গ্রেডে হলে ১৫% হারে এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন, অর্থাৎ পাবেন। গ নম্বরে আছে পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। ঘতে আছে যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশন ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। অর্থাৎ যারা গ্রস পেনশনের ১০০%ই অর্থাৎ সম্পূর্ণটাই যদি তুলে ফেলেন, তাহলে তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। নম্বরে আছে জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যাহতির পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যাহতির পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন। অর্থাৎ আপনাদের বোঝার ক্ষেত্রে আবার বলে দিচ্ছি, যারা চুক্তিভিত্তিক সরকারি কাজে বা সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত ছিলেন, তারা চুক্তিপত্রের সর্বশেষ যে বেতনটি পেয়েছেন সেই মূল বেতনের উপরে, সেই বেতনের যে মূল অংশটুকু মূল বেতনের উপরে
তারা এই সুবিধা প্রযোজ্য হবেন বা পাবেন। এছাড়াও চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে, যারা চুক্তিভিত্তিক ছিলেন তাদের চাকরিকাল শেষ হওয়ার পরে যারা পেনশনে চলে গেছেন, হ্যাঁ, সেই পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ায় অব্যাহতির পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন। অর্থাৎ চুক্তিভিত্তিক যারা আছেন, পেনশনে চলে গিয়েছেন, তাদের ক্ষেত্রে দুইটা ভিত্তিতে এই সুবিধা কার্যকর হবে। কিভাবে? যারা পেনশনে গেছেন তার পূর্বে, পেনশনে যাওয়ার পূর্বে তার যে বেতন ছিল সেই বেতনের মূল বেতনের উপরে এই বিশেষ সুবিধা পাবেন, অথবা পেনশনে বিদ্যমান যে অংশটা আছেন সেই ভিত্তিতে আপনারা এই বিশেষ সুবিধাটি পাবেন। ৬ নম্বরে রয়েছে সামরিক বরখাস্তকৃত কর্মচারীগণ সামরিক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহতির পূর্বে মূল বেতনের অর্ধেক অর্থাৎ ৫০% এর উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অর্থাৎ সামরিকভাবে যারা বরখাস্ত হয়েছেন কর্মচারীরা, তারাও অব্যাহতির পূর্বের মূল বেতনের অর্থাৎ অব্যাহতি হওয়ার মূল বেতনের ৫০% অর্থাৎ তারাও পাবেন বিশেষ সুবিধা, তবে ৫০% হারে পাবেন। ৬ নম্বরে রয়েছে বিনা বেতনে ছুটিতে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মচারীগণ এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না। অর্থাৎ বিনা বেতনে যারা ছুটিতে আছেন তারা এই বিশেষ সুবিধা পাবেন না। ৩ নম্বরে রয়েছে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অন্তর্ভুক্ত এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। ৪ নম্বরে রয়েছে অর্থ বিভাগের আদেশ নম্বর এত তারিখ ১৮/৭/২০২৩ এত দ্বারা বাতিল করা হলো। অর্থাৎ অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের যে একটি আদেশ জারি হয়েছিল ১৮/৭/২০২৩ তারিখে, সেই জারিটা এই প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করে দেওয়া হলো। সেটি আর কার্যকর হবে না। সেটির সাথে সংশ্লিষ্ট সকল আদেশ এখানেই নিঃশেষ হয়ে গিয়েছে। ৫ নম্বরে রয়েছে জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং ১ জুলাই ২০২৫ তারিখ হতে এটি কার্যকর হবে। অর্থাৎ আগামী মাস থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেটি রাষ্ট্রপতির আদেশক্রমে দিলরুবা শাহিনা অতিরিক্ত সচিব অর্থ বিভাগের সাইনে এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। তো সরকারি চাকরি কর্মরত ভাই বোনেরা এবং অবসরপ্রাপ্ত ভাই বোনেরা, অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের যে বিশেষ সুবিধার প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেটির বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা হলো। এইরকম পরবর্তী যে কোনো প্রজ্ঞাপন, নোটিশ বা আদেশের সবার আগে সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম।